বন্ধুরা, মৃত্যুর পরে আমাদের সাথে কি ঘটে? সব কিছু কি শেষ হয়ে যায়, নাকি সেখান থেকে পুনরায় আবার নতুন অধ্যায় শুরু হয়? অধিকাংশ মানুষের মতন আপনার মনেও যদি এই প্রশ্ন থাকে, তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই গল্পটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে মৃত্যুর পর আমাদের সাথে কি ঘটে। তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন মহাত্মা গৌতম বুদ্ধ কিছুদিনের জন্য তার সকল শিষ্যদের নিয়ে পাটলিনগরে বৌদ্ধ মঠে গিয়েছিলেন গ্রামবাসীদের প্রবচন শোনানোর জন্য। কিন্তু সেখানে দ্বিতীয় দিনে তার প্রিয় শিষ্য ৮০ বছর বয়সের গাম্বানির মৃত্যু হয়। মৃত্যুই জীবনেরই অঙ্গ এবং বন্ধনমুক্ত মৃত্যুতে কোনো শোক নেই। আর এই নীতিতে বিশ্বাস করতে গৌতম বুদ্ধ সহ তার সকল শীর্ষগণ। তাই পরের দিন থেকে স্বাভাবিক ছিল আশ্রমের পরিবেশ। প্রিয় শিষ্য গাম্বানির মৃত্যুর ৪ দিন পরের সন্ধ্যায় সকল শিষ্যদের নিয়ে গৌতম বুদ্ধ আশ্রমের আঙিনায় প্রদীপ জ্বালিয়ে একটি স্মরণ সভার আয়োজন করেন। সেখানে গৌতম বুদ্ধ বলছিলেন সন্ন্যাসী গাম্বানির আধ্যাত্মিক চেতনার কথা, তার পরোপকারীর কথা। স্মরণ সভার শেষে একজন শীর্ষ গৌতম বুদ্ধকে বলেন, গুরুদেব, সন্ন্যাসী গাম্বানির মৃত্যুর পরে আমি পরপর ২ রাতে আশ্রমে গাম্বানিকে দেখেছি এবং তার কথাও শুনতে পেয়েছি। তখন গৌতম বুদ্ধ শান্তভাবে সেই শিষ্যকে প্রশ্ন করলেন, তুমি গাম্বানিকে কোথায় দেখেছ? তখন শিষ্যটি বলল, গুরুদেব, আমার কুটিরের সামনে। তখন গৌতম বুদ্ধ বললেন, আজ রাত্রে আমরা কয়েকজন তোমার কুটিরের সামনে থাকব। আমরা দেখব যে মৃত্যুর পর মানুষ কেমন দেখতে হয়। তারপর রাত বাড়ল। গৌতম বুদ্ধ ৮ জন শিষ্যকে সাথে নিয়ে সেই শিষ্যের কুটিরের সামনে উপস্থিত হল। সকলে মিলে কুটিরের সামনে নিশ্চুপ হয়ে বসে থাকল। সারা রাত বসে অপেক্ষা করতে করতে অবশেষে ভোর হলো। তখন গৌতম বুদ্ধ বললেন, হে শিষ্য, সন্ন্যাসী গাম্বানি এলো না তো? তখন শিষ্য বলল, গুরুদেব, আমি গত ২ রাতে গাম্বানিকে সত্যিই দেখেছি। তখন গৌতম বুদ্ধ হাসলেন আর বললেন, তোমরা যে যার কুঠিরে যাও, সকালে কথা হবে। সকালে ধ্যান প্রার্থনা শেষে গৌতম বুদ্ধ সকল শিষ্যদের গতকাল রাত্রে ঘটনা বললেন। সেই শিষ্যটিকে জিজ্ঞাসা করলেন, তুমি সন্ন্যাসী গাম্বানিকে মৃত্যুর পরেও দেখেছ? মৃত্যুর পরেও কি গাম্বানি সেই একই রকম দেখতে ছিল? তখন শিষ্যটি বলল, হ্যাঁ গুরুদেব, একই রকম দেখতে ছিল। তখন গৌতম বুদ্ধ বললেন, আমি গতকাল তোমার কথা শুনে বুঝেছি যে তোমার মতিভ্রম আর কল্পনা এই ২ মিলে সন্ন্যাসী গাম্বানির সৃষ্টি করেছে। আমি গত রাত্রে তোমার কুটিরের সামনে উপস্থিত ছিলাম শুধুমাত্র তোমার মস্তিষ্ক থেকে ভুল ধারণার নিষ্কৃতি ঘটানোর জন্য। এই শীর্ষ, মৃত্যু কোনো রহস্যজনক ঘটনা নয়, এটা খুবই স্বাভাবিক ও পরম সত্য। একটা ঘটনা যা আমাদের সকলের সামনে একদিন আসবেই। তখন সেই শিষ্য অতি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, মৃত্যুর পর আমাদের কি হয়? তখন গৌতম বুদ্ধ খুবই নম্রতার সাথে বললেন, আমাদের জন্ম এবং মৃত্যু আমাদের কর্মফলের উপর নির্ভরশীল। পূর্বজন্মের প্রাপ্ত জ্ঞান সম্পূর্ণ না হওয়ার কারণে আমাদের জন্ম, আর মৃত্যু মানে শরীর ছেড়ে প্রকৃতিতে বিলীন হয়ে যাওয়া। এ এক অনন্তকাল ধরে চলতে থাকা যৌগিক পদ্ধতি। মনুষ্য জন্মের উদ্দেশ্য না জানার কারণে বৃথা কাজে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। পার্থিব বাসনা হলো জ্ঞান, এবং জন্ম ও মৃত্যুর যন্ত্রণা হলো নির্বাণ। যতদিন এক জন্মে নিখুঁত পরম জ্ঞান লাভ না হবে, ততদিন এই দুঃখের জীবনে আমাদের মতো মানুষকে বারে বারে ফিরে আসতে হবে। মানুষ চাইলে এই জন্মেই পুনর্জন্ম নিবারণ করতে পারে। উপস্থিত সকল শিষ্যরা ও গ্রামবাসীরা নিঃশব্দে গৌতম বুদ্ধের কথা শুনছিলেন। ঠিক তখন একজন শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, মৃত্যুর পরে আমাদের প্রাণ সত্তা কি রূপে থাকে? আমরা কি চাইলে সেই সত্তাকে দেখতে পারবো? তখন গৌতম বুদ্ধ বললেন, দেহত্যাগ করে প্রাণ সত্তা প্রকৃতিতে
এত নিখুঁতভাবে বিলীন হয়ে থাকে, ঠিক যেমন বাতাসের মতো আমরা দেখতে পাই না। আমরা যাকে বলি ভূত, প্রেত, আত্মা, তা সবই আমাদের অবচেতন মস্তিষ্কের পরম কল্পনা। তখন সেই শিষ্যটি বলল, গুরুদেব, আমি বুঝলাম না, দয়া করে একটু সরলভাবে বুঝিয়ে দিন। তখন গৌতম বুদ্ধ বললেন, তোমরা সকলেই চোখ বন্ধ করে শান্ত হয়ে বসো, আর আমি যা যা বলবো তোমরা ঠিক সেটাই করবে। সকলে পদ্মাসনে বসে চোখ বন্ধ করল। তখন গৌতম বুদ্ধ বললেন, স্থির মনে এককভাবে কল্পনা করো একটি গভীর জলাশয়, খুবই শান্ত আদিগন্ত বিস্তৃত একটি গভীর জলাশয়। এরপরে কল্পনা করো সেই জলাশয়ের জলের উপর শান্ত হয়ে বসে আছে একটি সাদা রঙের বিড়াল। সেই বিড়ালটার দুটি ডানাও আছে। এবারে আরো গভীরভাবে কল্পনা করো বিড়ালটি জলাশয়ের উপরে ডানা মেলে উঠছে, খুবই আনন্দে সুন্দর পরিবেশে বিড়ালটি উঠছে। এই বলে গৌতম বুদ্ধ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। সামনে বসে থাকা সকলেই চোখ বন্ধ করে কল্পনা করছে। এবারে গৌতম বুদ্ধ বললেন, তোমরা সকলে চোখ খোলো। তোমরা সকলেই সেই উড়ন্ত বিড়ালটিকে দেখতে পেয়েছ তো? তখন সকল শিষ্যরা বলল, হ্যাঁ গুরুদেব, আমরা উড়ন্ত বিড়ালটিকে দেখেছি। তখন গৌতম বুদ্ধ মৃদু হাসলেন আর বললেন, বাস্তবে কখনোই বিড়াল জলের উপরে বসে থাকতে পারে না, আর তার ডানাও থাকে না যে সে আনন্দে ঘুরে বেড়াবে। কিন্তু আমরা কল্পনার প্রকার শক্তির মাধ্যমে বিড়ালটিকে জলাশয়ের উপরে উড়তে দেখলাম। আসলে আমরা সকলেই বাস্তব জীবনে জলাশয়, বিড়াল, ডানা এবং উড়ন্ত প্রাণী দেখেছি। এখন যেটা ঘটল তাহলে এইসব বাস্তবের ছবিগুলো মিশ্রণ করে কল্পনার দ্বারা মস্তিষ্কে উড়ন্ত বিড়ালের জন্ম দিলাম। ঠিক একইভাবে আমরা কারোর মৃত্যুর পরে অলীক কল্পনা শক্তি দ্বারা তাকে দেখতে পাই। বাস্তবে তা মিথ্যা ও ভুল। প্রাণ শক্তির মৃত্যু হয় না, প্রকৃতিতে বিলীন হয়ে প্রকৃতির নিজস্ব স্বভাবে আবারও নতুন জন্ম নেয়। জন্ম মৃত্যুর এই আবর্তে শুধু মানুষ নয়, সকল প্রাণী ঘটতে থাকে। আমরা যদি এক জন্মে জীবনে পরম সত্যকে জানি, ধ্যান মার্গের মাধ্যমে নিজেদের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করি, চতুরার্য সত্য মেনে জীবনের দুঃখ বিনাশ করি, আর অষ্টমার্গ অর্থাৎ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি আর সম্যক সমাধি অনুসরণ করে জীবনযাপন করি, তবে এই জন্মেই মুক্তি। আর ফিরে আসতে হবে না এই দুঃখময় পৃথিবীতে। জন্মান্তর চক্র ভেদ করে এই জীবন হয়ে উঠবে সত্যিকারের পরম শান্তির জীবন। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।